হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার হাতে দুটো পাসপোর্ট আছে। দুটো পাসপোর্টই আমার একটু শেয়ার করছি আপনাদের সাথে। আমার এটা হচ্ছে পুরান পাসপোর্ট। এটা এটা পুরান পাসপোর্ট। তো এটার মেয়াদ হচ্ছে আপনার গত 29শে জানুয়ারি শেষ হয়ে যায়। তো 29শে জানুয়ারি শেষ হওয়ার কারণে আমার একটা সফরের উদ্দেশ্যে আমার পাসপোর্টটাকে আবার রিনিউ করা দরকার। তো এই জন্য আমি কোনো প্রকার দালাল মাধ্যম ছাড়াই নিজে নিজে অনলাইনে আবেদন করি এবং আবেদন করার পর চালান ফর্ম ভর্তির চালান যেটা দেওয়া হয় চালান ফর্ম দিই এবং তারপর দিন আমি চালান হচ্ছে আপনার 20 তারিখে খুব সম্ভবত 20 তারিখে চালান করি নাকি এরকমই। তো চালানের পরেই আমি আপনার 21 তারিখে পাসপোর্ট অফিসে যাই এবং যাওয়ার সময় আমার খুব একটা ভয় কাজ করতেছিল। কি ভয়? যে দালাল ছাড়া কাজটা কতটুকু কমপ্লিট করতে পারবো এবং কতক্ষণ সময় লাগবে আমাকে লাইনে দাঁড়াতে। কারণ কিছুদিন আগে আমার মা এবং আমার শাশুড়ি পাসপোর্ট করার জন্য গেছিল। তো ওইখানে তাদের সমস্ত দিন লাগছে। সকালে গেছে, একদম সন্ধ্যার সময় আসছে, মানে প্রচুর পরিমাণ ভিড় ছিল যেখানে আমি উপস্থিত ছিলাম। তো এখন আমারটা হচ্ছে আমি অফিস করার পর পাসপোর্ট অফিসে যাই এবং গিয়ে যথারীতি অবাক হয়ে যাই। গেটে সর্বপ্রথম আমাকে জিজ্ঞেস করা হয় কেন আসছি। তখন আমি বললাম যে পাসপোর্টটা রিনিউ করবো। রিনিউ করার পর পাসপোর্টটা দেখতে চাইছে, আমি দেখাইছি এবং প্রয়োজনীয় যে কাগজগুলো ছিল এগুলো দেখার পর আমাকে ওরা বললো 101 নাম্বার রুমে যাইতে, মানে গেটে, প্রথম গেটে 101 নাম্বার রুম। তো এখানে যাওয়ার পর একটা মৌখিক একটা ইন্টারভিউ নেয় যে আমি পাসপোর্টটা কেন রিনিউ করতেছি বা আমি কোথায় যাব, কি করব, বাসা কোথায়, নাম কি ইত্যাদি জানার পর ওরা আমাকে বলে দেয় গেট নাম্বার 2-এ যাওয়ার জন্য। তো গেট নাম্বার 2-এ অলরেডি যাওয়ার পর ওইখানে সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট সময় লাগছে আমার সব কিছু করতে। ফিঙ্গার, তারপর হচ্ছে চোখের যে ফিঙ্গারটা নেয়, হাতের ফিঙ্গার এবং হচ্ছে আপনার সিগনেচার, এগুলো কাজগুলো করতে ইত্যাদি আমার সর্বোচ্চ 10 মিনিট সময় লাগছে। টোটালি আমি 20 মিনিটের ভিতর পাসপোর্ট অফিসে কাজ কমপ্লিট করে চলে আসি। আলহামদুলিল্লাহ, আমি কখনো ভাবি নাই এত দ্রুত ওইখানে কাজ করাটা সম্ভব হবে। আমি মহা আনন্দিত। আর তার কিছুদিন পরে হঠাৎ কোনো একটা সমস্যার কারণে আমার মোবাইলে মেসেজ আসে যে আপনার পাসপোর্ট কপি এবং এনআইডি কপি মিসিং আছে, আপনি দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন। আমি ইতিমধ্যে আবার পুনরায় পাসপোর্ট অফিসে যে এগুলি দিই, তারা বললো যে এটা যে কোনো একটা মিস্টেক ছিল। তো তারপরে আমি ভাবছিলাম যে আমার পাসপোর্টটা যে স্লিপটা ছিল, স্লিপে আমার 11 তারিখ দেওয়া ছিল, ফেব্রুয়ারি 11 তারিখে আমার পাসপোর্টটা রিনিউ হয়ে আমি হাতে পাবো। আর ওইখান থেকে বলে দিচ্ছিল যে 11 তারিখের পরে যাওয়ার জন্য। তো আমি ভাবছিলাম যে 11 তারিখ তো হবে না, 11 তারিখের আরও সপ্তাহখানেক পরে আমি যাব। কারণ যেহেতু প্রথম একটা কাজ আমার স্টপ হয়েছে, আবার পুনরায় এটাকে কন্টিনিউ করছি। তো ভাবলাম যে আরও সপ্তাহখানেক পরে। কিন্তু গতকালকে রাতে হঠাৎ করে আমার ফোনে মেসেজ আসে বিকালবেলা যে আপনার পাসপোর্টটা রেডি হয়ে গেছে। তো আমি তো মহা আনন্দিত। তারপর ভাবলাম যে গেলে কি পাবো কিনা। তো আবার সে পুনরায় একই ভয় যে গেলে কতখানি সময় লাগতে পারে, সকাল টু সন্ধ্যা লাগবে না কি করব। যাই যথারীতি আমার অফিস কার্যক্রম শেষ করে আমি আমার আবার পুরাতন পাসপোর্টটা, এনআইডি কার্ড, ফটোকপি এগুলি নিয়ে যথারীতি গেলাম। যাওয়ার পর দেখলাম আসলে কোনো ভিড় নাই। শুধুমাত্র আমি আমার স্লিপটা দিলাম, স্লিপটা দেখে আমার নতুন পাসপোর্টটা আমাকে প্রদান করা হলো। এটা হচ্ছে ই পাসপোর্ট যেটাকে বলা হয়, নতুন। আলহামদুলিল্লাহ, মানে পাসপোর্ট, বাংলাদেশ পাসপোর্ট অফিসে এখন এত দ্রুত কাজ হয়, যেটা আমার ধারণা ছিল যে 11-র পরে আরও 4-5 দিন লাগবে। সেই জায়গায় আমি 11-র আগে 4-5 দিন আগে আমি আমার পাসপোর্টটা হাতে পাইছি। আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো ওদের বিহেভ ছিল এবং এত দ্রুত এখন কাজগুলো করা হয়। আর অনুগ্রহ করে এই ভিডিওটা করার কারণটা হচ্ছে, অনুগ্রহপূর্বক এখন কেউ আর দালালের মাধ্যমে করতে যাবেন না, নিজেরাই করুন, ইনশাল্লাহ ভালো হবে। নিজে একটা কাজ শিখতে পারলেন, একটা কাজ জানতে পারলেন, হ্যাঁ, এবং খুব দ্রুত খুব সহজেই আপনাদের কাজগুলো এখন করে দিচ্ছে পাসপোর্ট অফিসগুলো। তো আমি সন্তুষ্ট পাসপোর্ট অফিসে আমাদের জেলার। তো আলহামদুলিল্লাহ, আর একটা বিশেষ একটা সফরের কারণে পাসপোর্টটাকে পুনরায় আমাকে রিনিউ করতে হয়েছে। দোয়া করবেন সকলে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।